বাবা, লালু আর তোর ভুলুকে নিয়ে ঘুমোচ্ছে, দেখেছো? এত প্রচণ্ড গরম তো। আমি বিকেলবেলা কি করি, বিকেলে না সকালে বিকেলে দুবেলা সামনেটা ভালো করে ধুয়ে দিই, দেখতে পাচ্ছ না ধুয়ে দিয়েছি। আর ঠান্ডা হয়ে যায় তো, আর ঠান্ডা হয়ে গেলে কি করে, ও যেখানেই থাকুক এসে আমার এখানে শুয়ে থাকে ওর বাচ্চাকে নিয়ে। এত শান্তি লাগে না। এই যে দেখো, ওদের তো কুকুরদের না খুব গরম গায়ে, জানো তো। যার ফলে আমি ওদের জন্য জল রেখে দিই, তারপরে ওরা শুয়ে থাকে যাতে ঠান্ডা লাগে, ওই জন্য ধুয়ে দিই। বলো, ওরা তো পশু পাখি, ওরা তো পারে না, ওরা কোথায় পাবে বলো। তাই আমি ওদের জন্যে এইটুকু যতটুকু সামান্য করতে পারি, একটু জল দিই, একটু শুয়ে থাকার জন্য একটু জায়গাটা ধুয়ে দিই। আমার খুব শান্তি লাগে এতে, জানো তো। আর কিছুই না, কী বা বিশেষ করতে পারি। তো যাই হোক, এদের ব্যবস্থা এটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বিকেলের পিকচার, জানো তো। সকালে ওরা একটু ঘুরে ঘুরে বেড়ায়। গুড মর্নিং আমার মিষ্টি বন্ধুরা। খুব আর্লি আর্লি মর্নিং, কিন্তু আমি আস্তে আস্তে করে কথা বলছি, সবাই ঘুমোচ্ছে। তো আজকে বানাবো সকাল সকাল কি একটা একটু অন্য ভিন্ন স্বাদের ছোলার ডাল করব। যে ছোলার ডালটা বানিয়ে আমার ছেলের লাঞ্চ বক্সও আমি দেব। তো যার জন্য আমি একেবারেই তোমাদের সঙ্গেও শেয়ার করছি। তো যাই হোক, দেখো এখানে আমি কিন্তু বয়েল করে নিয়েছি ছোলার ডালটা। আর এখানে দেখো আমি প্লেটে দিয়েছি আদা থেতো করে নিয়েছি, আর নিয়েছি হচ্ছে এলাচ, দারচিনি, লবঙ্গ, গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা, আর এখানে একটু কাজু আর কিশমিশ। আর অভিনব কেন বললাম, একটু অন্য ধরনের দিচ্ছি একটু পনির। আর আজকে যেহেতু আমরা নিরামিষ খাই, যার জন্য নিরামিষ আমাকে আইটেম করতে হবে। তো দিচ্ছি পনির, আর নিয়েছি একটু ঘি। এই আইটেমগুলো দিয়েই কিন্তু আজকে প্রিপারেশনটা করব। আর চিনি, নুন, তেল এগুলো তো থাকবেই। আমি কিন্তু আস্তে আস্তে খুব কথা বলছি, আর সবাই ঘুমোচ্ছে তো জোরে কথা বলতে পারছি না। যাই হোক, তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি। দেখো, কড়াইতে আমি প্রথমে কি করেছি, একটু সাদা তেল দিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেবো একটু দিয়ে দিলাম একটু ঘি। ওকে, তো দেওয়ার পরে এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, লবঙ্গ। আর তোমরা ছোলার ডালে বেশি কিন্তু ঝাল খায় না, তাই আমি দুটো শুকনো লঙ্কা ফেলে 3 টুকরো দিলাম। ওকে, আর দিয়ে দিলাম একটু আদা থেতো করে রাখা। খুবই তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু রান্নাটা, বেশিক্ষণ লাগে না। তো দেওয়ার পরে দিয়ে দেবো এর মধ্যে কাজু আর কিশমিশ, জাস্ট হালকা হালকা ভেজে নেব। দিয়ে দেবো হচ্ছে পনির। বেশি ভাজবে না, জাস্ট হালকা হাতে ভাজবে, খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু। দিয়ে দেবো বয়েল করে রাখা ছোলার ডালটা। ডালটা দিয়ে দেওয়ার পর একটু জল দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো আন্দাজ মতো অল্প একটু নুন দেবো, কারণ সেদ্ধ করার সময় কিন্তু আমি একটু নুন দিয়েছিলাম, তাই প্রথমেই বেশি নুন দেবো না, ফুটে উঠলে টেস্ট করে দেখব, তারপরে নুনটা লাগবে কি লাগবে না তখন দেখব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো চিনি। ছোলার ডাল, নিরামিষ ছোলার ডাল কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়। এটা ফুটে উঠুক, ফিরে আসছি তোমাদের কাছে তারপরে। দেখো, এখানে ডালটা কিন্তু ফুটে উঠেছে, আর আমি কিন্তু চেক করে নিয়েছি আমার ঝাল, মিষ্টি, নুন একদম প্রপোর্শন ঠিক আছে। তোমরা বলবে তুমি তো ফোড়নে জিরেটা দিলে না, তাহলে কি করবে? তো তোমাদেরকে দেখাচ্ছি একটা জিনিস, আমি এটা লাস্টে দিই, এতে স্বাদটাও ভালো হয়। আর লাস্টে দিলে
গন্ধটাও ভালো থাকে। তো দেখো আমি এখানে একটা হাতার মধ্যে নিয়ে নিয়েছি একটু ঘি, জিরে, কাঁচা আদা আর একটা ছোটো শুকনো লঙ্কা আছে। এটা জাস্ট একটু আমি হালকা হাতে গরম করব। ওটা মানে জিরেটা জাস্ট একটু ভাজা ভাজা হয়ে গেলে সেইটা ছকে আমি এই ডালটার মধ্যে কিন্তু দিয়ে দেবো। ঠিক আছে, তোমাদেরকে দেখিয়ে নিলাম ওই জন্যে। দেখো একদম লো ফ্লেমে আমি জাস্ট এটা হাতাটা একটু এখানে বসিয়ে দিচ্ছি। এটা গলে জাস্ট ভাজা ভাজা হবে, এটা জাস্ট ছকে দিয়ে দেবো। দেখো দেখতে পাচ্ছ জিরেটা কিন্তু ভাজা ভাজা হচ্ছে। আমি একটু ওপরে তুলে ধরেছি, নইলে আদাটা পুড়ে যাওয়ার চান্স থাকতে পারে। আমার কিন্তু সুন্দর গন্ধটা বেরিয়ে এসছে জিরে ভাজা, তো আমি কিন্তু এখন দিয়ে দিতে পারি। এটা পরে দিলে হয় কি, এই যে ডালের সঙ্গে ফুটতে ফুটতে গন্ধটা অনেকটা চলে যায়। তুমি এটা লাস্টে যদি ছকে দাও তার কিন্তু একটা আলাদা মাত্রা বহন করে। ব্যাস, আমি কিন্তু এবার বন্ধ করে দিচ্ছি। আমার ডালও এদিকে প্রায় হয়ে এসছে। দেখো আমি জাস্ট এবার এটা উপর দিয়ে দিয়ে দিলাম। তাহলে আমার কি হলো, আমার জিরে ফোড়নও হয়ে গেল, আদা লাস্টে একটু দিতে হয় সেটাও দিলাম, আর ঘিটাও দেওয়া হয়ে গেল। ঠিক, জেনারেলি কিন্তু ছোলার ডাল আমরা কী করি, নারকেল দিয়ে করে খেয়ে থাকি, কাজু কিশমিশ দিয়ে করি, সবজি দিয়ে করি। তো আমি কিন্তু আজকে একটু পনির দিয়ে করলাম, একটু অন্যরকমভাবে। কার কার এরকম রান্নাটা ভালো লাগলো তারা কিন্তু প্লিজ একটু কমেন্ট করে জানাবে। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও ভালো লাগলে। আর লাইক শেয়ার কমেন্ট তো আছেই। আবার তোমাদের কাছে নিত্য নতুন কোনো না কিছু নিয়ে এসে হাজির হবে মিষ্টি দিদি। তো তোমরা যদি আমাকে ইন্সপায়ার করো তাহলে আমিও কিন্তু তোমাদেরকে বিভিন্ন রকম জিনিস দেখাতে পারি করে। তাহলে ঠিক আছে, আমার কিন্তু প্রায় শেষের পথে এটা, কারণ এই মেজারমেন্টে না রাখলে কিন্তু এটা ঠান্ডা হয়ে গেলে জমে যাবে। তো আমার কিন্তু কমপ্লিট। ওকে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, প্রচুর তোমরা আনন্দে থেকো। ওকে, ঠিক আছে। আজকে সকালবেলায় আর বেশি কথা বলছি না, একদম খুব আর্লি মর্নিং এটা। তো যার জন্য আস্তে আস্তে তুমি দেখলো আমি কথা বলছি। তো যাই হোক, আজকে এখানে শেষ করছি ভিডিওটা। ওকে, টাটা।